কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, দেশ বিদেশ ঘুরবে, বাংলাকে বিশ্ব সেরা করবে। কি সবুজ সাথীর বন্ধুরা ওই সাইকেল নিয়ে আপন গতিতে এগিয়ে যাবেন, বড় হবেন, মেধাশ্রী, মেধার পরিচয় দেবেন। সবুজ সাথীর সাইকেলে চেপে বহুদূর যাবার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সাইকেলের চাকা গড়াচ্ছে কত দূর? প্রশ্ন রাজ্যের আনাচে কানাচে। ইউনেস্কোর শিরোপা পাওয়া কন্যাশ্রী, রূপশ্রীর বড় বড় বিজ্ঞাপনে মোড়া কলকাতা তথা শহরতলি। এদিকে ন্যূনতম শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে অকালেই পথভ্রষ্ট হচ্ছেন এ রাজ্যের মহিলারা। কারণ লুকিয়ে রায়গঞ্জ হাসপাতালের নাবালিকার মাতৃত্বের পরিসংখ্যানে। সেখানে জানা যাচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে 20% নাবালিকা মা হচ্ছেন, অর্থাৎ প্রতি মাসে 200 থেকে 225 জন নাবালিকা সন্তান প্রসব করছেন। আর তাতেই চোখ কপালে রাজ্যবাসীর। তবে এমন প্রকল্পের সার্থকতা কোথায়? পরিসংখ্যান বলছে 2023-24 সালে এ রাজ্যে মোট প্রসূতির 15% ছিল নাবালিকা। গত বছরে তা বেড়ে হয় 20%। সরকারিভাবে বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য তথা কেন্দ্র। সেই নিয়ে চলছে সচেতনতামূলক প্রচার অভিযানও। খোলা হয়েছে কন্যাশ্রী ক্লাবও। কিন্তু তারপরেও কেন এমন পরিসংখ্যান? তবে অকালে মাতৃত্বের আলোচনার সর্বাগ্রে আসে অকাল বিবাহ। সে বিষয়ে মনোবিদ লোপামুদ্রা গোস্বামী বলছেন, মূলত দারিদ্র্য ও অকাল প্রণয়ের সম্পর্কের কারণেই বিবাহের পথে এগোচ্ছে নাবালিকা। সেক্ষেত্রে প্রকল্পের সূচনা হলেও সমাজের সব স্তরে পৌঁছচ্ছে না তার মূল চিন্তাধারা। মেয়েদের বিয়ে দিয়ে দিতে পারলে বাড়ির কিছুটা খরচা কমবে, এই ধরনের একটা মানসিকতা বাবা মা বহন করছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কিছুটা নিজেদের মধ্যেও মেয়েদের রয়েছে, একটা বয়সের পর তারা অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির অমতে গিয়েও বিয়ে হয়তো করছে, বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তবে দারিদ্র্যকে একটা বড় কারণ বলে আমি মনে করছি। মানে যতই প্রকল্প করা হোক না কেন, সেটা ওই দারিদ্র্যটাকে মিট করতে পারছে না, বা সবাই হয়তো এই প্রকল্পগুলোর সুবিধে পাচ্ছে না, তার ফলে তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে না। গোটা ঘটনায় সমালোচনা শুরু বিরোধী শিবিরে। ঢপের চপ প্রকল্প না করে আসলে কন্যাদের জন্য কাজ করলে এই দিন দেখতে হতো না, তোপ দাগলো বিজেপি। বেটি বাঁচাও বেটি পড়াও সেটাকে কটাক্ষ করছেন, অথচ সেই প্রকল্পকে এখানে নাম পাল্টে কন্যাশ্রী, রূপশ্রীর নাম দিয়ে একটা ঢপের চপ চলছে। অথচ বাল্য বিবাহ, নাবালক বিবাহ এই ধরনের ঘটনা, তো এই ঢপের চপ না দিয়ে প্রকৃত অর্থে যদি কন্যাদের সুরক্ষার জন্য, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আর সচেষ্ট হতেন, এই ধরনের ঘটনা আমাদের জেলাতে ঘটতো না। মেলা খেলা করেই ক্ষান্ত তৃণমূল সরকার, জনমানুষের ছাপ ফেলতে ব্যর্থ তারা, দাবি বামেদের। এই গভর্নমেন্ট আমলে হচ্ছে যে ওই যা হয় আর কি বলবো, এগুলো ওই মেলা উৎসব ইত্যাদি করে করে হচ্ছে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই স্কিম গুলো চালু করে দিচ্ছে, কিছু পয়সা করে দিচ্ছে, কন্যাশ্রী থেকে শুরু করে ওই রূপশ্রী অমুক সমুক এইসব করে হচ্ছে যে মানুষকে দেখাচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো হচ্ছে একেবারে ভেঙে পড়েছে। শুধু এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে হয়েছে, বাকি অনেক হাসপাতাল আছে, আমাদের গ্রামীণ হাসপাতাল আছে, তারপরে হচ্ছে যে মহকুমা ভিত্তিক হাসপাতালগুলো আছে, সেগুলোর পরিসংখ্যান যদি এক জায়গায় জড়ো করা যায় তাহলে ব্যাপক হারে দেখা যাবে যে আমাদের যে পরিকল্পনাগুলো, মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা থাকার কথা, সেই ক্ষেত্রে হচ্ছে এই সরকার ব্যর্থ হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের সুবিধে প্রাপকের সংখ্যা 87 লক্ষেরও বেশি। সেই সংখ্যা বাড়িয়ে 1 কোটি করতে চান মাননীয়া। কন্যাশ্রী প্রকল্পে 2013 থেকে 2020 সালের মধ্যে 8,000 কোটি টাকারও বেশি খরচ করেছে এ রাজ্যের সরকার। তারপরও কেন মহিলা কেন্দ্রিক এই প্রকল্প তেমন কোনো পরিবর্তন আনতে পারছে না রাজ্যে? কেন রাশ টানা যাচ্ছে না নাবালিকা বিবাহে? কেন অকালে স্কুল ছুট হচ্ছে মেয়েরা? তদুপরি যে কঠিন প্রশ্ন এসেই যায় মনে, তা হলো তবে কি নারী উন্নয়ন মুখোশ মাত্র? শুধুমাত্র মহিলা ভোট পেতেই প্রকল্পের জোয়ার? নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।